বর্তমানে ফলের বাজারগুলোতে ব্যাপক হারে দেখা যায় চকচকে পোকামুক্ত পেয়ারা। এই পেয়ারা যেমন স্বাস্থ্যসম্মত তেমনি অর্থকরী। দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকরা পরিকল্পিতভাবে বিভিন্ন জাতের পেয়ারা বাগান করে লাভবান হচ্ছেন। সেই ধারাবাহিকতায় নাটোরের ছাতনী নামক স্থানে থাই 7 পেয়ারার চাষ করে সফলতা পেয়েছেন মোহাম্মদ ইমরান হোসেন। দর্শক, আজকের পর্বে মূল প্রতিবেদনটি সাজানো হয়েছে থাই 7 পেয়ারার চাষ নিয়ে। চলুন মূল প্রতিবেদনটি দেখে আসি। আমাদের দেশে সারা বছরই বিভিন্ন ধরনের ফলের চাষ করা হয়। বাংলাদেশের বিভিন্ন ফলমূলের মধ্যে পেয়ারা অন্যতম। পেয়ারা হচ্ছে একটি গ্রীষ্মকালীন ফল। পেয়ারার ইংরেজি নাম গুয়াভা ও বৈজ্ঞানিক নাম পিসিডিয়াম গুয়াজাভা। বাংলাদেশের প্রায় সব জায়গাতেই কম বেশি পেয়ারা জন্মে, তবে বাণিজ্যিকভাবে বরিশাল, ঝালকাঠি, চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, বগুড়া, যশোর, নাটোর প্রভৃতি এলাকায় এর চাষ হয়ে থাকে। পুষ্টিমান পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। ঔষধি গুণ, অপরিপক্ক ফল কলেরা, আমাশয় ও পেটের অন্যান্য পীড়া নিরাময়ে ভালো কাজ করে। বাজার সম্ভাবনায় পেয়ারা একটি পুষ্টিকর ও ঔষধি গুণ সম্পন্ন ফল। দেশীয় ফলের পাশাপাশি বিদেশি ফলও বর্তমানে আমাদের দেশে বেশ সহজলভ্য। বিভিন্ন জাতের দেশি পেয়ারা চাষের পাশাপাশি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর উদ্ভাবিত বিভিন্ন উন্নত জাতের পেয়ারা চাষ এখন দেশের অনেক জায়গায় হচ্ছে। তেমনি একটি জাতের ফল থাই 7 পেয়ারা। বাংলাদেশের আপেল খ্যাত এই পেয়ারার বিভিন্ন জাতের মধ্যে থাই 7 পেয়ারা একটি অন্যতম জনপ্রিয়তা অর্জনকারী পেয়ারার জাত। দেশীয় জাত ছোট জাতের পেয়ারার পরেই এই থাই 7 পেয়ারার উৎপাদন ও বাজারজাত অধিক মাত্রায় লক্ষণীয়। আর সেই কারণে থাই 7 পেয়ারা চাষে ফল চাষিরা ঝুঁকছে অধিক হারে। সেই ধারাবাহিকতায় নাটোরের ছাতনীতে থাই 7 পেয়ারা চাষ করেছেন মোহাম্মদ ইমরান হোসেন। কৃষি কর্মকর্তার পরামর্শে তিনি 2014 সালে এই থাই 7 পেয়ারা চাষ শুরু করেন এবং প্রথম বছরেই বাম্পার ফলন হওয়ায় বাড়তে থাকে জমির পরিমাণ। বর্তমানে তিনি প্রায় 6 বিঘা জমিতে এই থাই 7 পেয়ারার চাষ করেছেন। নাটোর হর্টিকালচার থেকে আমাকে প্রচুর পরিমাণ তথ্য দিয়ে সহযোগিতা করছে, চারা দিয়ে। তো এই গাছ আমি 2014 সালের ডিসেম্বরে বপন করি এই জমিতে। আস্তে আস্তে আমি আজকে এই বাগানটা অনেক বড় হয়ে গেছে, বাণিজ্যিকভাবে ফল পাচ্ছি। আমার এখানে অনেক মানুষ সুন্দর কর্মজীবী, অনেক মানুষ কর্ম করে চলে। পাশাপাশি আমিও আমার একটি কর্মসংস্থান তৈরি করে নিয়েছি। এই থাই 7 পেয়ারা বাগানে ব্যবহার করা হয় পলিথিন পদ্ধতি, যার ফলে পেয়ারা হয় রোগমুক্ত এবং চকচকে। আমার পেয়ারাটার একটাই বৈশিষ্ট্য, সেটা হলো কীটনাশক ও ফরমালিন মুক্ত এবং বিশুদ্ধ খাবার। এটা কোনো প্রকার কীটনাশক ছাড়াই বাগানে উৎপাদন করা হয়। এর কারণে আমি বলবো এই পেয়ারা প্রতিটি মানুষের খাওয়া উচিত। খেলে শরীর ভালো থাকবে, পুষ্টির ঘাটতি পূরণ হবে। অর্গানিক পদ্ধতিতে থাই 7 পেয়ারা উৎপাদনের লক্ষ্যে সঠিক সময়ে পানি, সেচ, জৈব সার প্রদান, পেয়ারা সংগ্রহ ও অন্যান্য পরিচর্যার জন্য 22 জন শ্রমিক কাজ করেন এই পেয়ারা বাগানে। ফলে মালিকের পাশাপাশি লাভবান হচ্ছেন অনেক বেকার কর্মহীন মানুষও। এর আগে ঘর সংসারের কাজ করেছি, এখন এই দীপক ভাইয়ের নার্সারি হওয়ার পর আমি নার্সারির কাজ করি। এই পেয়ারা পারি, পেয়ারা পলি করি, তারপর পেয়ারা মুড়াই। আমাকে 200 টাকা বেতন দেয়, দিলে আমার সংসারে একটু উন্নতি হয়। আমার স্বামী রিক্সা চালায়, আমি পাশাপাশি আয় করি, মাসে 6000 টাকা বেতন পাই। এই দিয়ে আগে তো সংসার চলতো না, এখন আমি কাজ করার পর অনেকটা সংসার ভালো চলে।
পার বিঘাতে আমরা 70-80 হাজার টাকা খরচ করে 1,20,000 1,50,000 টাকা পর্যন্ত আয় করি বাৎসরিক। এই থাই 7 পেয়ারা একবার লাগালে 8 থেকে 10 বছর পর্যন্ত ফল পাওয়া যায়। ফলে দ্বিতীয় বছর থেকে খরচ কম এবং লাভ হয় বেশি। শুধু তাই নয়, পেয়ারা উৎপাদনের পাশাপাশি পেয়ারার কলম চারার উৎপাদনও করা হয় মোহাম্মদ ইমরান হোসেনের পেয়ারার বাগান থেকে। বিশেষ পদ্ধতিতে পেয়ারার কলম তৈরি করা হয়, ফলে চারা লাগানোর প্রথম বছরেই ফুল ও ফল ধরতে শুরু করে। সারা বছর থাই 7 পেয়ারার উৎপাদন হয় বলে এটি একটি লাভজনক চাষ। এখন বাগানটা পুরোপুরি বাণিজ্যিক উৎপাদনে আছে। মোটামুটি একটা 1 বিঘা জমিতে একজন যদি বাগান করে তার 60 থেকে 70 হাজার টাকা খরচ হয়। একবারে সে জমি ইয়ার থেকে শুরু করে 60 থেকে 70 হাজার বা ক্ষেত্র বিশেষে লাখ টাকা খরচ হয়। এবং বিঘা প্রতি রিটার্ন যেটা 1.5 থেকে 2 লক্ষ টাকা বছর, 1.5 থেকে 2 লক্ষ টাকা বছর। ইমরান বা তার এখানে যা পার্টনাররা যারা আছে তাদের মতো যদি সবাই যদি এরকম বাগানে আগায় আসে, তাহলে বাংলাদেশে ফল চাষে একটা বিপ্লব হওয়া সম্ভব। এই থাই 7 পেয়ারা চাষ বাড়ানোর লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ ও অন্যান্য সুবিধা প্রদান করতে পারলে অদূর ভবিষ্যতে দেশের থাই 7 পেয়ারা পার্শ্ববর্তী দেশগুলোতে রপ্তানি করা সম্ভব হবে বলে ধারণা